এভরিওয়ান, তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের ভিডিও যারা দেখোনি এখনও তাদের করে গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। তো ভিডিও কিন্তু আমি অবশ্যই আপলোড করে দিয়েছি। আর এখনও কিন্তু পৌঁছে গেছি আমি কোথায়, অমৃতসর। আর এখানে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা পৌঁছে দিয়েছে। তো আজ আমি সারাদিন কি করছি, কোথায় কোথায় ঘুরছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। Lost my breath when I turn around. Misstep, fell through the ground. I thought that I was in Wonderland, but I gave my youth to you like Peter Pan. It felt like a fairy tale. এগুলো কিন্তু রয়েছে কিন্তু মার্কেট। এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের জিনিসপত্র পেয়ে যাবে, ব্যাগ, প্যান্ট, সানগ্লাস বাগেরা। আমি ভাবছি তো একটা বালা কিনবো, আমার বড় মামার হাতে একটা বালা আছে, তো সেই বালাগুলো কেনা কিন্তু আমার খুবই একটা ইচ্ছা আছে অনেক দিনের। 50 রুপিস, 50 টাকা করে পাঞ্জাবের লস্যি। তো টেস্ট করা যাক আগে, হেভি টেস্ট। হচ্ছে গোল্ডেন টেম্পলের একটা গেট, এটা কিন্তু উপরটাই এটা চকচক করছে বা গোল্ডেনের উজ্জ্বলতা, যেটা গোল্ডেন এটা কিন্তু রয়েছে পুরোটাই সোনা দিয়ে মোড়া বা পুরোটাই সোনার। তো এরকম কিন্তু গোল্ডেন টেম্পল মানে আরও বড়, এর মধ্যে যখন আমরা যাব তখন কিন্তু আরও দেখতে পাবো। তো তোমাদের সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতক্ষণ ক্যামেরা নিয়ে যাওয়া যায়। একটাগুলো লাগেজ রুমে রাখবো, এই যে রয়েছে লাগেজ রুম। তো এখানে এখানে কি ফ্রিতে নাকি টাকা দিয়ে? সব ফ্রি, এখানে কোনো পয়সা করে কোনো দেখেছো, এখানে কিন্তু ফ্রিতে তোমরা কিন্তু ব্যাগ ট্যাগ রাখতে পারবে। স্নান দান করে একদম ফুলফিল রেডি হয়ে এখন বেরোচ্ছি কিন্তু আমরা সব সাইড সিনে। তো কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সঙ্গে। এখানে সামনেই দেখতে পাচ্ছ বারোয়ান্দা ধাবা রয়েছে। এটা কিন্তু 1912 সালের ধাবা, এটা অনেক বিখ্যাত ধাবা নাকি। কিন্তু আমরা দুর্গা মাতা মন্দির, এখানে কিউআরটি পুরো একদম বন্দুক নিয়ে একদম পুরো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ দুর্গা মাতা মন্দিরে। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রন্টের তোমরা ভিউটা, তো এইরকমই কিন্তু কিছুটা রয়েছে। তো এখান দিয়ে এবার যাবো সামনের দিকে। দেখতেই পাচ্ছ, আরে বাস দেখেছো ভাই কি সুন্দর একদম। সবাই আমাদের জন্য মানে মানুষের জন্য একদম মন্দির তৈরি। অন্য মন্দিরে মানে মানুষ দিয়ে কষ্ট পায়, এইসব মন্দিরে এসে দেখেছো আমাদের জন্য ফ্যান লাগানো, মানে মানুষ যেন গরম না লাগে, কষ্ট না হয়। নিচে জল ছড়িয়ে দিয়ে যাচ্ছে, যেন পা না ইয়ে হয়ে যায়। আর অন্য জায়গায় তো কত কষ্ট, কত অসুবিধা হয়, এখানে কোনো রকম কষ্ট পেতে দেবে না, সেরকমই সিস্টেম। फोर्ट মানে যে किला যেটা বলে বা মহল, তো সেখানে যাচ্ছি। इसमें कैमरा अलाउड नहीं है प्रीमाइसेस। 355 में 70 शो आएगा। 22 मिनट का महाराजा रणजीत सिंह जी का पगड़ी म्यूजियम लाइव परफॉर्मेंस बंगला मॉन्यूमेंट देख सकते हो। 480 में एक्टिविटीज रहेगी साथ में, हॉर्स राइड, कपल साइकिल राइड, साइकिल राइड। ও कितने रुपए? 400। চলো এবার দেখি এগুলো করি। কিন্তু সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো হয়ে রয়েছে ফুলগুলো। লালটুদা আবার দিয়ে রেখেছে মেয়েদের মতো, এই যে। তো চলো দেখি। আর বাইরেতেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ধরনের এই যে কামানগুলো পুরোনো দিনের, এই কামানগুলো কিন্তু রয়েছে। আর অনেকটা কিন্তু এই যে টেক্সচারটা রয়েছে এটা কিন্তু অনেকটা লাল কিলার মতো। তো সেই রকমই কিন্তু দেখতে পাচ্ছ, আওয়াজ কিন্তু পুরো ইকো হচ্ছে, ঠিক আছে, আর হেভি লাগছে। হ্যাঁ আওয়াজ ইকো হচ্ছে না, শুনতে পাচ্ছি না? এই টিকিট না একটু। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে, তো মানে এক্সাইটেড, মানে হর্স রাইডিং করবো। তো দেখি কি কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। এই ভেতরে এরকম রয়েছে, এই হাত দিস না ফেটে যাবে। চলো ভেতরের দিকে যাই। এই যে ফোর্ট ওই দিকে দেখাচ্ছে। আরে এইদিকে তো এইগুলো মিস করে গেলি রে। এই দেখ গান টান বাজাচ্ছে। কিন্তু কিছুটা শো হচ্ছে, লাইভ শো।
পিছনের দিকে চলো, পিছন দিকে চলো, পিছন দিকে বসলে ভালো মজা হবে। না সব জায়গায় ঠিকঠাক এক, সব জায়গায় একই রকম। এই মিডিল জায়গায় ভাবতে একদম পারফেক্ট। এই দিক দিয়ে এই দিক থেকে এই দিক থেকে আরে এই দিক থেকে सारी उम्र में ठोकर जब पड़े साइकिल भी नहीं है। কিন্তু ঠিক এরকমভাবেই জল তোলা হতো। আর এদিকে কিলাটাও কিন্তু সেরা লাগছে। এদিকে এখন হর্স রাইডিং করা হবে। ভাইয়া अकेला अकेला राइड करने देंगे? ठीक है। কেন একা ছাড়বে না? अकेला अकेला ছাড়তে লাগবে। ও নিয়ে চলে যাবো বাড়ি। তো আগে আগে মামা সব জায়গায় লাফায় যায়, কিন্তু আর কিছু পারে না। আগে হোমার বোর্ডে উঠতে পারিনি। আবার দৌড়াতে হবে নাকি আমার তো সাথে? এটা দূরের দিনে ঘোড়া দেখা যাচ্ছে। এখন আমরা যে গোবিন্দগড় ফোর্ট দেখতে আসলাম, ওখানে যা মজা হলো, তোমাদের তো ভিডিও ছোট ছোট ক্লিপ দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকমভাবে ঠিক সবাই কিন্তু গেট পার করে। আমাদের এদিকে করলে তো সঙ্গে সঙ্গে একদম ফাইন লাগিয়ে দেবে। তো এদিকে কিন্তু সবাই এরকমভাবেই কিন্তু গেট পার করছে। গেটের নিচে দিয়ে একদম বাইক টাইক নিয়ে আমাদের লাঞ্চ করতে। তো এখন এসছি কিন্তু শঙ্কর দাবা। তো যাই চলো, ফ্যামিলি রেস্টুরেন্ট হবে। তো গাইস এখানে কিন্তু আমাদের খাবার দাবার চলে আসছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু এখানে রয়েছে মটনের থালি, 340 টাকা করে, তাই না? 340 এরকম সামথিং কিছু মটন থালি 3 পিস দিয়েছে। আর এদিকে দিয়েছে পনিরের তরকারি, এই যে ডাল। আর আমি রুটি নিয়ে নিই, তার জন্য আমাকে পাঁপড় আর এক্সট্রা ভাত দিয়েছে। তো খাই তাড়াতাড়ি করে। মাক্কিকে রুটি পাঞ্জাবের একদম বিখ্যাত, ঠিক আছে। হেভি টেস্ট। খাবার চলে এসছে এখন। সমোসা 2 পিস 40। আর এখানে চাটনি দিয়ে একটু খেয়ে দেখি কেমন টেস্ট আছে। কেমন অগ্নি? কেমন বাবা? টেস্ট আছে। খাবার দাবার কিন্তু একদম সেরা ছিল, মানে একদম তুখোর খাবার, তুখোর। মানে একদম আমাদের কলকাতা স্টাইলের খাবার প্রথমত। আর দ্বিতীয়ত এই যে রয়েছে এদের দোকানটা, শঙ্কর সুইটস অ্যান্ড ধাবা। এই যে এখানে দেখা পুরো একদম দিয়ে দিয়েছি কিন্তু সব একদম ডিটেলস দেখতে পাচ্ছ। চলে এসেছি কিন্তু প্রায় বর্ডারের কাছাকাছি। এখান থেকে লকারে ব্যাগ রাখলাম। আর এখানে কিন্তু মোবাইল চার্জার, পাওয়ার ব্যাঙ্ক আর হেডফোন নিয়ে যেতে দেয় না। তো তার জন্য আমি সব রেখে দিলাম। আর লালটোদা এখানে সব রেখে দিয়েছে, আর অগ্নিও রেখে দিয়েছে। তো এখন যাচ্ছি আমরা ওয়াঘা বর্ডার। তো এখান থেকে হাঁটতে যেতে লাগবে, প্রায় 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটে হেঁটে যেতে লাগবে। ভিতরে চলে এসেছি। আর এইরকম কিন্তু কিছুটা ব্যাপার স্যাপার আছে, দেখতে পাচ্ছ। এই যে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই একটা পুরো একদম সুন্দরভাবে উপরে ওঠে। তো দেখতে পাচ্ছ সব লোক আসছে। 6:30 থেকে শুরু হবে, প্রায় 7টা পর্যন্ত হবে। আর যা গরম, মাথা ফাটা গরম পুরো একদম। মানে জানা কালো ছিলাম এমনিই, তারও কালো হয়ে গেলাম, অবস্থা পুরো খারাপ।
এখানে এসে যেটা আমি লক্ষ্য করলাম সেটা দেখে আমার সবথেকে খুবই হাসি লাগছে, যেটা হাস্যজনক। তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়া এই সাইডটায়, আর এখানে চারি সাইডে পুরো একদম লোকালয়, আর ওই সাইডে লোক আছে পাকিস্তান। পাকিস্তানে দেখতে পাচ্ছ একটাও লোক নেই, একটা ওয়ান পিপল নেই, একটা মানুষ নেই ওখানে। আর এখানে এত মানুষ, অজস্র মানুষ দেখতে পাচ্ছ, মানুষ হয়ে গেছে, আর এই সাইডে একটা কোনো মানুষ নেই। মানে এইরকম টাইপেরই এই কান্ট্রিটা, তো এইরকম কিছুটা আছে। তো চলো আরও কী কী হচ্ছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। কিন্তু পুরোটাই রয়েছে পাকিস্তান, এইটা আমাদের রয়েছে ইন্ডিয়া, ঠিক তার ওই সাইডে রয়েছে পাকিস্তান। ওই সাইডটা কিন্তু পুরোটাই রয়েছে পাকিস্তান এরিয়া, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু পুরোটাই কিন্তু বর্ডার এরিয়ার মধ্যে আছি। এই সাইডটা রয়েছে ইন্ডিয়া, ওই সাইডটা রয়েছে পাকিস্তান। বুঝতেই পারছো কীরকম জায়গায় আমরা চলে এসেছি, পুরো একদম 0 পয়েন্টে আছি আমরা। তো খুবই ভালো লাগছে, মানে অসাধারণ। এই দেখো এরকম জায়গা থেকে কিন্তু আমরা আসলাম, এই দিক থেকে। ঠিক এই যে রয়েছে আমাদের ফ্ল্যাগ, আর তার ঠিক সেই সামনে দিয়ে কিন্তু আমরা আসলাম। এত দূর থেকে জায়গাগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে বলবো ইন্ডিয়ার জন্য, আমার জন্য বাদ দাও, ইন্ডিয়ার জন্য তো একটা লাইক করে দেবে, আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিতে পারো এরকম ভিডিও দেখার জন্য। তো এইদিকে এখন দেখতে পাচ্ছি পাকিস্তানে কিছু সংখ্যক লোক এসছে, মানে হাতে গোনা যায় 50-60 জন মতো লোক এসছে নাকি, তার কোনো সন্দেহ। আর ওই সাইডে দেখতে পাচ্ছ কিছু লোক এসছে, আর আমাদের এই সাইডে দেখো মানে লোকালয়, আর ওইদিকে মানে বসার জায়গা দিতে পারছে না এই সাইডে। মানে আমাদের ইন্ডিয়ায় এত লোকজন এসছে দেখতে, মানে আমাদের ইয়োগা বর্ডারে এত লোকজন আসে। আর ওই সাইডে পাকিস্তানে কি যেদের আও পাও এটাই হলো পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য, সেটা তুমি বুঝতেই পারছো। সামনে দেখো কোনো লোকই নেই, এদের কয়জন লোক আছে দেখো। পুরো স্টেডিয়াম, কোনটুকু একটা স্টেডিয়াম, তাও মানে লোক আসে না। আর আমাদের এত বড় স্টেডিয়াম, নিচে পুরো লোক ভর্তি, আর উপরেও লোক ভর্তি, তাও আরও লোক আরও আসছে। এটাই হলো ইন্ডিয়া কা পাওয়ার। গাইস তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে যা মানুষের জোর আছে, ওদের ওখানে মানুষের জোর নেই বলে এখানে শেষে ওরা ঢাকঢোল পিটাচ্ছে। কি আর করবে, কি কষ্ট ওদের। দিস ইজ ইন্ডিয়ান পাওয়ার। প্যারেড দেখা হয়ে গেছে, আর মোটামুটি বর্ডারও ঘুরে নিয়েছি। তো তোমরাও দেখতে পাবে আমার ভিডিও দেখে। আর এদিকে দেখতে পাচ্ছ এরকম কিছুটা ভিড় আছে, সবাই এখন বাড়িতে যাচ্ছে, সবাই এখন এখান থেকে এক্সিট করছে। এখন নিয়ে নিয়েছি এখানে ক্যাম্পা জিরা। সো এই ক্যাম্পা জিরার দাম নিচ্ছে 20 টাকা প্রিন্ট আছে, 25 টাকা করে লাগছে। তো এটা এখন খাই, আর দেখে প্যারেড দেখে বেরোলাম, খুবই ভালো লাগলো। চলে এসেছি গোল্ডেন টেম্পলের এখানে, আর এই সাইডটা কিন্তু এখন পুরোটাই কিন্তু লাইট জ্বলে গেছে। তো রাত্রে কিছুটা এরকম কিন্তু লাগছে গোল্ডেন টেম্পলের এই সাইডটা। তো এখন এই সাইডের বাজার ঘুরবো, তো আরও অনেক জায়গা ঘুরবো। ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, স্কিপ করবা না। है प्राइस तो कौन सा कितना है, प्राइस कितने से स्टार्टिंग है? प्राइस है 30 से, और कितने तक है? 800 का। 800 का क्या, मैंने कौन सी धातु का मिलेगा? तो वीडियो कर रहे हैं, ठीक है। एक ये कितने रुपए का है ये वाला? 500 रुपये का। এগুলো 500 টাকা করে। এই যে তোর মতো নেই মনে হয়, দেখি না তোর মতো নেই।
ये वाला माल हाँ ये वाला इधर आओ, ये वाला और किसके लिए, साइज किसका चाहिए? ये वाला नहीं तो ये वाला यही सेम है। सेम चाहिए सेम दे देंगे, साइज बड़ा छोटा मेरे हाथ का पहनो। कितना 150 টাকা হবে, ये तो ज़्यादा बड़ा होगा। छोटा नहीं वो गाइस इसका प्राइस कितना है भैया? 59 और 1500 चलता कैसे है? अच्छा धीरे थोड़ा दिखाओ तो। मारू कितने होगा? है बच्चों के लिए ধীরে 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 করতে নেই ছাড়। এগুলো সব 200 টাকা করে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু মেনলি ধার থাকে না, এগুলো জাস্ট দেখাবার জন্য এরকম কিছুটা। তো অমনি একটা এই যে রয়েছে এনাদের কার্ড, তোমাদের যদি কারোর দরকার হয় তোমরা কিন্তু এখানে কিন্তু ফোন নাম্বারে ফোন করে তোমরা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে। সব কিছুর ছবি টবি তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। রাতের বেলা কিন্তু ঠিক মন্দিরটা এরকম কিছুটা লাগছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। এইরকমই কিন্তু কিছুটা লাগছে মন্দিরটা। এটা নাইট ভিউ, লাইট টাইট সব জ্বলে গেছে, ঠিক এরকম কিছুটা গোল্ডেন টেম্পল মন্দির রয়েছে, স্বর্ণ মন্দির। আর ভেতরে ভিড় দেখতে পাচ্ছ, এন্ট্রির গেট পুরো ভিড়ে চপ করছে। এই যে রয়েছে এটা কিন্তু পুরো সোনায় মোড়ানো মন্দির। আর এটার সামনে চারি সাইডে এরকম ঝিল, আর ঠিক সামনেটাই রয়েছে, ঠিক মিডিলেই রয়েছে মন্দিরটা। তো জাস্ট অসাধারণ লাগছে। তো আমার কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সকালবেলা এসে একবার এই ঝিলে স্নান করে গেছি। তো তোমরাও আসলে কিন্তু এই ঝিলে স্নান করবে অবশ্যই। এখানে এখন এসছি প্রসাদ নিতে। তো প্রসাদ নেওয়ার পুরো সিস্টেমটাই দেখাচ্ছি। তো প্লেট নিয়ে নিয়েছি, বাটি আর চামচ দিয়েছে মোটামুটি। আর লাইনের পিছনে আমি আছি। যাই হোক ওইদিকে ছিল অনেক লাইন, তো যাই হোক আমরা এখন কট লাইনে ঢোকার চেষ্টা করছি। তো কী হয়, ওখানে প্রায় নাই করে 1000 লোকের পিছনে ছিলাম। ফাইনালি কিন্তু আমরা কট লাইন, দিস ইজ কট লাইন পাওয়ার। তো যত মর্জি তোমরা খেতে পারো সব খাবার দাবার। সর্বপ্রথম এসছে কিন্তু জিরা রাইস, আটার রুটি চলে এসছে, আর এখানে ডাল, এখানে কুদরির তরকারি আছে, যারা কুদরি বলো জানি না, এখানে কুদরির তরকারি আছে বা পটলের তরকারি, যা কিছু বলতে হবে। এটা কুদরি এখন প্রসাদ গ্রহণ করা কমপ্লিট, অনেক যাবো। আর এখন প্লেট নিয়ে এখন যাচ্ছি। ঠিক দেখতে পাচ্ছ কত লোক একসঙ্গে বসে বসে খায় এখানে, প্রচুর লোক। এক দিনে প্রায় 1-1.5 লাখ লোক এখানে বসে বসে প্রসাদ পায় একদম বিনামূল্যে, কোনো রকম টিকিট লাগে না। দেখতে পাচ্ছ কীভাবে এরা সার্ভ করে খাবার দাবার। এখান থেকে চামচ কালেক্ট করা হচ্ছে, আর প্লেট আর বাটি এখানে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কীভাবে এখানে পরিষ্কার হচ্ছে। সব রান্নাবান্নার সবজি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ যত সব সবজি এখানে কাটা হচ্ছে।